মিয়ানমারের সাহায্য ছাড়া মানবিক করিডর সম্ভব নয়। এ বিষয়ে দেশটির সরকার ও আরাকান আর্মিকে এক ছাদের নিচে আনাও কঠিন। সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলছেন, এতে চীন ও ভারতের ভূমিকাও গুরুত্বপূর্ণ, কেননা তাদের বিপুল আর্থিক বিনিয়োগ আছে মিয়ানমারে। তাদেরও আস্থা দরকার। এতে করে সার্বিকভাবে মানবিক করিডর চালুর বিষয়টি খুব একটা সহজ নয়। মোর্শেদ হাসিবের রিপোর্ট। যুদ্ধ, জলবায়ু বা প্রাকৃতিক দুর্যোগে সংকটময় অঞ্চলে জীবন রক্ষাকারী সহায়তা পাঠায় জাতিসংঘ ও রেডক্রস। সেই সহায়তার জন্য দেয়া পথ ও পুরো প্রক্রিয়াকে বলা হয় মানবিক করিডর, যেখানে সব পক্ষের সায় থাকতে হয়। জাতিসংঘ সনদ অনুসারে নির্দিষ্ট অঞ্চল ও সময়ের জন্য এটি হবে অসামরিক জোন। ফিলিস্তিনিদের জন্য মানবিক করিডরেও যখন চলছে ইসরায়েলি হামলা, তখন কাকতালীয়ভাবে এ নিয়ে আলোচনা দেশজুড়েও, যদিও এ নিয়ে উল্টোমত সরকার ও বিএনপির। করিডর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। যদিও বুধবার জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি জানান, রাখাইনে মানবিক করিডরের সঙ্গে তারা জড়িত নয়। সাবেক এই কূটনীতিকের মতে, রাজনৈতিক সদিচ্ছা, আঞ্চলিক ভূকৌশল এবং মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে আনতে হবে এক ছাদের নিচে, যা খুব সহজ নয়। আপনাকে চারটা প্রতিষ্ঠানকে সমন্বিত জায়গায় বা সমন্বয়ের মধ্যে আনতে হবে বা সমান্তরাল জায়গায় আনতে হবে। জাতিসংঘ, বাংলাদেশ, মিয়ানমার সরকার এবং বাস্তব অর্থে এখন আরাকান আর্মি। আর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আপনার এই চারটা বিষয় যেটা বললাম, মানবিক সহায়তার বিষয়টা, প্রয়োজনটা, আইনগত বিধিবিধান, রাজনৈতিক সিদ্ধান্ত এবং ভূরাজনৈতিক বাস্তবতা, এই চারটা বিষয়কে মনে রেখেই আপনাকে সিদ্ধান্ত নিতে। মিয়ানমার সরকার অনাপত্তি অন্তত রাজি না হলেও তাদের আপত্তি নাই অন্তত, এই বিষয়টা আপনাকে সুনিশ্চিত করতে হবে। মানবিক করিডর কেন্দ্রিক জটিলতা এখানেই শেষ নয়। যেহেতু মিয়ানমারে বিনিয়োগ আছে চীন ও ভারতের, তাই আস্থায় নিতে হবে দেশ দুটিকে। ভূরাজনৈতিক প্লেয়াররা বা অ্যাক্টররা যারা আছে তারা কি ভাবছে সেটাও কিন্তু আমার বিবেচনায় নিতে হবে। তার কারণ হলো, রাখাইন প্রদেশে চীন এবং ভারত দুইজনেরই কিন্তু অর্থনৈতিক স্বার্থ, গভীর অর্থনৈতিক এবং ভূকৌশলগত স্বার্থ আছে। তো কাজেই তারা কি ভাবছে সেটা তারা আমাদের সাথে এগ্রি না করলেও অন্তত তাদের কাছ থেকে একটা মৌন সম্মতি হলেও থাকতে হবে যে ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই। তো কাজেই আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার বিষয় থেকে বলেন, তাহলে আপনাকে এই মানবিক প্রয়োজনটা, আইনগত বিধিবিধান কী আছে সেটা, আন্তর্জাতিক আইনগত বিধিবিধান, রাজনৈতিকভাবে এটা আমার কাছে গ্রহণযোগ্য হবে কিনা, আর সবশেষ যেটা হচ্ছে যে আপনার ভূরাজনৈতিক বাস্তবতাটাকে মনে রেখেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি সকল পক্ষকে অনবোর্ডিং করতে হয়, সবার সাথে সবাই স্বীকৃত হতে হয় যে হ্যাঁ আমরা এই কাজটা করতে রাজি, এবং সেখানে আপনি যখন টার্মস অফ রেফারেন্সটা তৈরি করবেন তখন সেই ধরনের নিরাপত্তা বিষয় থাকে, কি পদ্ধতিতে যাবে, কী ধরনের জিনিস যাবে, এগুলো নিয়ে লিখিতভাবে একটা দলিল বা ডকুমেন্ট তৈরি করতে হয়। তো কাজেই রিস্ক এলিমেন্ট তো আছে বটেই, রিস্ক এলিমেন্ট। এবং বসনিয়াতে তারা শুরু করেছিল, কিন্তু আলটিমেটলি যুদ্ধাবস্থায় গিয়ে সে মার্কিন যুক্তরাষ্ট্রে সে বোমিং করে তারপরে এটা মানে বাস্তবায়ন করতে হয়েছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। হ্যাঁ, এখন গাজাতে যেটা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।